হ্যালো সকলকে, অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার সকালে। তো দেখো, এখানে রবিবার মানে জানোই প্রত্যেকের বাড়িতে কম বেশি মাংস রান্না হয়ই, তো আমার বাড়িতে সেটা ব্যতিক্রম নয়। তো আজকে হচ্ছে মাটন আমি নিয়ে এসেছি, তো মাটনটাকে রান্না করব। তো তারই প্রিপারেশান শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা অলরেডি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু কেটে রাখা টমেটো আর গোটা কিছু রসুন। মাংসে রসুন খেতে কার না ভালো লাগে বলো? আমাদের বাড়িতে তো প্রত্যেকের খুব পছন্দ। তো তারপরে দেখো, এখানটায় ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ টমেটো রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে আদা লঙ্কা জিরে আর একটু ধনে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, কারণ মাটন হোক বা চিকেন হোক বা মাছ হোক যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কাটাই খাওয়া হয়। শুকনো লঙ্কা আমরা কিন্তু খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাঝে মাঝে একটু তরকারিতে আমরা দিই কালারের জন্য, কিন্তু চেষ্টা করি যতটা না দেওয়া যায়। তো যাই হোক, আজকে ভেবেছি পুরোটাই কাঁচা লঙ্কাই করবো, তাই জন্য কোনো কিছু আমি দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। আর এখানে দেখো, টমেটোটাকে আর পেঁয়াজটাকে ভালো করে গলানোর জন্য একটু লবণ অ্যাড করেছি, আর তার সাথে হলুদ তো দিতেই হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, কারণ মশলা যত ভালো কষবে তত ভালো মাংসের টেস্ট কিন্তু হবে। তো এখানে দেখো, একটু ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটা কম কম করে নিয়ে ভালো করে আমি কষানোর চেষ্টা করছি। আর সামান্য একটু লেগে লেগে যাচ্ছিলো বলে মশলা বাটি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করেছি, আর কিন্তু কোনো জল অ্যাড করিনি। এবার আর কি গ্যাসের ফ্লেম একদম লোতে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে মাটনটা আমি অ্যাড করে দিয়েছি, আর ওইদিকে দেখো হাঁড়িতে কিন্তু ভাতও হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা তো আমার আগে দৌড়চ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে, কারণ বিকেলে আমরা আবার একটুখানি বেরোবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু মাটনটা ভালো করে কষছি আমি, তার কারণ হচ্ছে মাটন যত ভালো কষা হবে রান্নার খেতে ততটাই ভালো লাগবে। আর এখানে দেখো, তেলও বেরিয়েছে মাটনে, কিন্তু রান্নাতে খুব একটা তেল আমি ব্যবহার করিনি, কিন্তু মাটন যেহেতু একটু তো তেল বেরোবেই। তো ভালো করে কষে নিয়ে ভালো করে তারপরে এটাকে একটা সিটি আমি দেবো প্রেশার কুকারে, তার কারণ একটা সিটি না দিলে মাংসটা খুব একটা নরম হবে না। কড়াইও করি, এমন নয় যে করি না, কিন্তু কখনো কখনো আমি প্রেশার কুকারেও দিই খুব তাড়াহুড়ো থাকলে। আর সময় যেদিন থাকে হাতে সেদিন আমি কড়াইয়ে গরম জল করে দিয়ে দিই, ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আজকে কিন্তু প্রেশার কুকারে দেবো। আর দেখতেই পাচ্ছ মাটনটা খুব ভালো করে এখানে কষা হয়ে গেছে, অলরেডি তেল রিলিজ করে গেছে। আর এই পর্যায়ে আমি কি করলাম, এখানে যে মাংসের চর্বিগুলো ছিল, যেটা ছাড়া মাংস একেবারেই মানে অপরিপূর্ণ, তাই জন্য এইগুলোকে অ্যাড করে দিয়েছি। এই সমস্ত চর্বি দিয়েই আর কি, একটুখানি না দিলে মাংসের টেস্টটা ঠিক আসে না, তার জন্যই আর কি দেওয়া। তো দেখো, এগুলো তো খাওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, কিন্তু ওই আর কি, বাঙালি মানে মুখ তো আর মানবে না, তো খেতে তো হবেই। তো ওই জন্য চেষ্টা করি মাটনটা একটু কম খাওয়ার, চিকেনটাই বেশি হয়, মাটনটা একটু কম খাওয়ার। তো যাই হোক, দেখো মশলার সাথে এইগুলোই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে প্রায়, বুঝতেই পারছো একদম লেগে লেগে যাচ্ছে, আর তেলটাও অনেকটা বেরিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভালো করে মাংসগুলো আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। তার কারণ প্রেশার কুকারে বললাম একটা সিটি দেব, আর এই কড়াইটাতে একটুখানি গরম জল করব, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে ওটার মধ্যে দিয়ে প্রেশার কুকারে দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মাত্র সিটি দিয়েছি, দিয়ে এটা গ্যাস বন্ধ করে বসানো আছে। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে। তারপর আর কি খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করে তারপরে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা একটু মার্কেটে, কারণ আমাদের ওই যে টুকটাক কিছু কাজ ছিল। তো যেহেতু মাও এসছে, তারপরে দেখো এখানে চলে এসেছি গ্রসারি আইটেমে কিছু জিনিস নেওয়ার জন্য আর কি। সেখান থেকে জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে, আর তারপর চলে এসেছি আমরা ওপরে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার মা এসে খুব ভালোই লেগেছে। তো বাড়িতে বসেই ছিলাম, তো আমি মনে মনে বললাম যে তাহলে চলো একটু ঘুরেই আসি। তারপরে দেখো, এখানে কাপের দোকানেও চলে এসেছি। খুব সুন্দর কাপগুলো, যদিও আমাদের প্রয়োজন নেই কাপের, কিন্তু ওই যে বললাম দেখতে তো খুবই ভালো লাগছিলো, তাই জন্য আর কি দেখছিলাম। তো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিনার সেট,
কত অল্প দামে 699-এ দেখো কত সুন্দর ডিনার সেট, মানে 2 জনের 3 জনের বা 4 জনের জন্য ডিনার সেট। আর এখানে দেখো সব কিছু কেনাকাটি যতটুকু যা দরকার ছিল যে সব কিছু নিয়ে দেখো তারপরে চলে এসেছি একদম টপ সেকশানে উপরে, যেখানটাই তোমার খাওয়া দাওয়া রেস্টুরেন্ট, বা রেস্টুরেন্টের দিকে তো আমরা যেতে পারিনি, চলে এসেছি ফুলের দিকে। তার কারণ হচ্ছে আজকে মায়ের একাদশী। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে। ফুল দেখলে মনটা না এমনিই ভালো হয়ে যায়, যত মনই খারাপ থাকুক না কেন। ফুল এতটাই সুন্দর, তার নিজের এতটাই সৌন্দর্য যে সব কিছুকে উপেক্ষা করে ফুল। তো যাই হোক দেখো ফুলগুলো দেখছিলাম, খুব ভালো লাগলো। তারপরে একটুখানি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে মাকে বললাম যে এখানে তো কিছু খাওয়া দাওয়া করা যাবে না, তার কারণ আজকে মায়ের ছিল একাদশী, আর আমি একা একা এখানে মাকে বসিয়ে রেখে খেতেও পারবো না। তো তার জন্য আমরা চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিচ্ছি আর কি। এবার আমরা বেরোবো। আর ওই আর কি দেখতে 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 মন ভরে যাচ্ছে যে কোন দিকে যাব, কি দেখব। এত জিনিস একসঙ্গে চোখে দেখলে পরে যা হয় আর কি, সবই মনে হচ্ছে নিয়ে বাড়ি চলে যাই। তো দেখো এখানে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার জন্য নামতে শুরু করেছি নিচের দিকে, তার কারণ আমরা বেরিয়ে যাব, আর এখানে সময় কাটিয়ে লাভ নেই। আর এখানে দেখো আমরা টোটোতে উঠে গেছি, আর টোটো করে আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু কিছু তো একেবারে না খেলে কিছু হয় না, তো তাই জন্য মাকে বললাম তো চলো একটু আইসক্রিমই খেয়ে নিই। তো পাশে ওখানটায় দোকানে একটু দাঁড়ালো দাদা, তারপরে ওখান থেকে আমরা একটু আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেতে খেতে বাড়ি। তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন।